কি এখানে বসে বসে কি করছো? তোমার মাম্মাম তো খুঁজছে তোমায়। ওপরে গেল বোধহয়। জানি। জানো যখন এখানে বসে আছো কেন? যাও মাম্মামের কাছে যাও। কি হয়েছে তোরি? তুমি না খুব ব্রেভ স্ট্রং গার্ল, কাঁদছো কেন? কষ্ট পেয়েছো? আচ্ছা হিরো আঙ্কেল, তুমি কি সত্যি সত্যি ওই আন্টিকে বিয়ে করে নেবে? হ্যাঁ করব। কেন? না করো না প্লিজ। ওই ইশিকা আন্টিকে না তোমার পাশে একদম পচা লাগে। তাই নাকি? তাহলে কাকে ভালো লাগে আমার পাশে? শুধু আমার মাম্মামকে। নিজেই তো দেখেছো, তোমার মাম্মামের সাথে দেখা হলেই আমরা শুধু ঝগড়া করি, শুধু ফাইট হয় আমাদের মধ্যে। তোমার মাম্মামকে আমি একটু পছন্দ করি না। আই হেট হার। হেট মানে বুঝো? আমি বুঝি রে বাবা, বুঝি। আমি অত ছোট নই। এতই যখন বোঝো তাহলে এখানে বোকার মতো বসে বসে কাঁদছো কেন? চোখের জল মোছো। আচ্ছা দাঁড়া। আচ্ছা হিরো আঙ্কেল, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো। কি সত্যি কথা? আমি প্রে করেছি তোমার সাথে ওই আন্টিটার না, আমার মাম্মামের বিয়ে হবে। তোমার পাশে শুধু আমার মাম্মামকেই ভাল লাগে, আর আমিও জানি তুমি আমার মাম্মামকে খুব ভালোবাসো। একদম না, মোটেই ভালোবাসি না আমি ওকে। হিরো আঙ্কেল দাঁড়াও। তোরে 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 মা, তুমি ঠিক আছো? তোরে তুমি ঠিক আছো? আমার মাম্মা আর হিরো আঙ্কেল আমাকে একসাথে সেভ করলো, কি মজা। তোরে তোরি, উফ মেয়েটা যে কোথায় গেল। এই ক বছরে অঙ্কুশ ঝিনুককে এতগুলো চিঠি লিখেছে, আর ঝিনুক সেগুলোকে যত্ন করে রেখে দিয়েছে। কি অসভ্যতা মজ্জাটা, হ্যাঁ? না বলে কারোর জিনিসে হাত দিতে নেই, তুমি সেটা জানো না? ঝিনুক, ঝিনুক দাঁড়াও। তোমার সাথে এখনো অঙ্কুশের সম্পর্ক আছে? হ্যাঁ আছে, থাকবে না কেন? ঠিকই বলেছ, কেনই বা থাকবে না? ও তো এখন তোমার খুব ক্লোজ, তাই তো চিঠিগুলোকে যত্ন করে রেখে দিয়েছ। ঝিনুক, আমি এখন বুঝতে পারছি কেন তোমার লাইফে আমার জন্য ভালোবাসা আর কোনো কিছু প্রয়োজন নেই। না, প্রয়োজন আছে আমার, কারণ তোমার লাইফে তো এখন নতুন ভালোবাসার মানুষ আছে, এই অঙ্কুশ, কি তাই তো? হ্যাঁ, আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে অঙ্কুশই ছিল। এত বছর ধরে ও আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, বুঝতে পেরেছো? তাহলে তাহলে ওকে এতদিন বিয়ে করনি কেন তুমি? কারণ আমি আমার ক্যারিয়ার এস্টাবলিশ করতে ব্যস্ত ছিলাম। বাহ, আর ও তোমার জন্য ধৈর্য ধরে বসেছিল 5 বছর ধরে। হাউ রোম্যান্টিক, সো রোম্যান্টিক। তুমিও ঠিক তোমার দাদার মতোই সমুদ্র। তোমার দাদাভাই যেমন আমার দিদিকে ভুল বুঝে এতদিন ধরে কষ্ট দিয়েছে, তুমিও ঠিক তেমনই আমাকে পদে পদে ভুল বুঝেছো। এতদিন ধরে তুমি বিশ্বাসই করলে না যে অঙ্কুশ শুধুই আমার ভালো বন্ধু। আমি তো সেই কবে অমৃতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমার জীবনে তোমার জন্য যে জায়গাটা রয়েছে সেটাও কোনোদিনই নিতে পারবে না, কারণ এই ঝিনুকের লাইফে সমুদ্র বসু মল্লিকের সঙ্গে হওয়া ওই মিথ্যে বিয়েটাই আসল সত্যি। তুমি কি করে পড়ে যাচ্ছিলে মা? কি করে পড়ে যাচ্ছে? আপনি কিছু করেছেন না? আপনি কি করেছেন ওর সাথে যে পড়ে যাচ্ছিল? মানে আমি কি করব? মানে আপনি কি করেছেন যে ও পড়ে যাচ্ছিল? এক সেকেন্ড
ও পড়ে যাচ্ছিল কেন সেটা ওকে জিজ্ঞেস করুন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? কারণ ও আপনার ভুলের জন্যই পড়ে যাচ্ছিল। ভুলটা না আপনার। ও এখন আপনার কাছ থেকে আমাকে ঠিক ভুল শিখতে হবে? ঠিকটা না শেখালেও তেজ বসু মল্লিক কিন্তু চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিতে পারে। ও সেই জন্য নিজের ভুলটা চোখে পড়ে না আপনার, তাই না? আরে বাবা, এত কথার প্যাঁচে না ফাঁসিয়ে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন না কি করেছে ও। আমার মেয়ে কি করেছে মানে? আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না। বাবা, এত কনফিডেন্ট আপনি? কারণ ও আমার শিক্ষায় বড় হয়েছে। ও তাহলে তো এবার বুঝতেই পেরেছি গলদটা কোথায়। কি বললেন আপনি? আপনার শিক্ষায় গলদ আছে। ও তাই বুঝি? একদমই তাই। নিজের মেয়ের খেয়াল রাখতে পারেন না আপনি? দেখুন, আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন। আগে নিজের মেয়েকে সামলাতে শিখুন। সেটা বুঝি আপনার কাছ থেকে শিখবো? প্রয়োজন পড়লে শেখাতেও রাজি আছি, কারণ আপনার মতো কেয়ারলেস মানুষ আমি দুটো দেখিনি। বললেন আমি কেয়ারলেস? হ্যাঁ, আর সঙ্গে ইরেসপন্সিবলও। মাম্মা আর হিরো আঙ্কেল তো শুধু ঝগড়াই করে যাচ্ছে। বারবার মেয়েকে হারিয়ে ফেলেন, কেমন মা আপনি? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। নিজে মেয়েকে দেখে রাখতে পারেন না, এদিকে সারা বাড়ি সারা শহর মাথায় তুলে রাখেন উনি। আমি আমার মেয়েকে দেখে রাখতে জানি। তার নমুনা আমি দেখেছি তো। না না, কি দেখেছেন আপনি? আপনি তো একজন কিডন্যাপার, আমার মেয়েকে কিডন্যাপ করেছিলেন। হোয়াট? হ্যাঁ, সত্যি কথাটা হজম হলো না তো? আপনি একজন কিডন্যাপার, আমি আপনাকে ভরসা করি না। আমিও আপনাকে ভরসা করি না, আপনার মতো মানুষ না। না না, কি বলতে চাইছেন আপনি? সেটা শুনে নিন আগে। আপনার কোনো এথিক্স নেই, যে মিথ্যাবাদী তাকে আমিও বিশ্বাস করি না। আপনি আমাকে আমি মিথ্যাবাদী? তালবাত। শুনুন, আপনার মতো মানুষ না অবিশ্বাস করতে জানে, সন্দেহ করতে জানে, শুধু জানে না বিশ্বাস করতে। আর হ্যাঁ, মানুষকে অবিশ্বাস করার থেকে বড় ভুল এই দুনিয়াতে আর কিচ্ছু নেই। কি করছে এসব সুধা? খবরদার, আমার মেয়ের আশেপাশেও যেন আপনাকে না দেখি। মাম্মা তুমি এরকম ভাবে বলছো কেন গো? তোরে, তুমি চুপ করো। না, হিরো আঙ্কেল আমার সাথেই থাকবে। না তোরি, এই লোকটার ছায়া আমি তোমার উপর পড়তে দেব না। এসো। হ্যাঁ, মেয়েকে ঘরে বন্দি করে রাখুন আর বাইরে পাহারা দিন, যাতে আপনার মেয়ে ঘর থেকে বেরোতে না পারে। হ্যাঁ, আপনার থেকে দূরে রাখার জন্য দরকার পড়লে আমি তাই করব। হ্যাঁ, তাই করুন না। নিজে তো যোগ্য মা হতে পারেননি, অন্যজনকে দোষারোপ করছেন। আপনিও তো পারেননি যোগ্য বাবা হতে। তোমরা সবাই খারাপ, খুব খারাপ। তোমরা এক কথা বলো আমাকে, ভুল বোঝাও যে পিকলু মরে গেছে, সুধা মরে গেছে, কিন্তু আসলে এটা সত্যি নয়। পিকলু বেঁচে আছে। আর সুধা তো রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর তার জন্য তোমরা সবাই দায়ী। তোমরা কেউ সুধাকে অপমান করতে ছাড়োনি, ওকে যা তা বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। ঠাম্মি, সুধা তো এই বাড়ির জন্য কত কিছু করেছিল, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে বাঁচিয়েছিল। আর সেখানে তুমি এতটা অকৃতজ্ঞ। তোমরা সবাই এতটা অকৃতজ্ঞ। সুধাকে অপমান করেছো, তাই সুধা অভিমান করেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। আর আমি এটাও জানি তোমরা কেউ চাও না যে সুধা এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু সুধা ফিরবে, এই বাড়িতেই ফিরবে। আর সুধা ফিরে এলেই ও আমার পিকলুকেও ফিরিয়ে আনবে। আর তখন দেখবে ভাই, এই বাড়ি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আমিও মনে প্রাণে চাই ঠাকুরজি তোমার এই আশা পূরণ হোক। দিদিভাই যদি কখনো ফেরে, তাহলে আমরা সবাই হাত জোড় করে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইবো তার কাছে। জানো মেজমা, জানো আমি স্বপ্ন দেখেছি সুধা আমাদের বাড়িতে ফিরে এসেছে, আবার সব কিছু আগের মতো হয়ে গেছে। আর তুমি দেখো, এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি সত্যি হবে, খুব তাড়াতাড়ি।